This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। আনন্দপুর যেন মির্জাপুর, দিনে দুপুরে তারপরে মধ্যরাতে সন্ধেবেলা কখনো অশান্তি যেন ছাড়ছে না। গুলশান কলোনির ছবি আপনাদেরকে দেখাবো। সেখানে গুলি চলেছে, বোমাবাজি হয়েছে 108 নম্বর ওয়ার্ডে। সেখানে প্রকাশ্যে এইভাবে দিনের রাত্রিবেলা সন্ধেবেলা কেন এরকম ঘটনা ঘটছে, কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, পুলিশই বা কি ব্যবস্থা নিয়েছে? আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বলবো। শান্ত ভট্টাচার্য রয়েছেন। শান্ত, অবশ্যই দেখো, পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে, কিন্তু প্রশ্ন উঠেছে এটাই যে পুলিশ যখন এখানে টহল দিচ্ছিল সেখানেই কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই দুষ্কৃতীরা বোমা মারে। ঠিক আমি যেই বিরিয়ানির দোকানটার সামনে দাঁড়িয়ে আছি ঠিক এইখানটায় কিন্তু বোমাটা পড়েছিল এবং স্বাভাবিকভাবেই তাতেই কিন্তু আতঙ্কিত এলাকা বাসিন্দারা। আর গতকাল সন্ধ্যায় যেটা দেখা গিয়েছিল, রাতে পড়েছিল বোমা এবং সন্ধ্যাবেলায় যেটা দেখা গিয়েছিল ঠিক এই রাস্তার দিকে এই দুষ্কৃতীরা আসে এবং বাইকে করে দাঁড়ায় এবং পরপর তারা গুলি ছোড়ে এবং এলাকায় রীতিমতো অকথ্য ভাষায় গালিগালাজ করে। এলাকার যারা বাসিন্দা রয়েছে বা যারা ব্যবসায়ী রয়েছে তাদেরকে হুমকি দেয় এবং তারপর গুলি ছুটতে ছুটতে তারা বাইক নিয়ে পালিয়ে যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বারবার করে গুলশান কলোনি কেন। দেখো, এইটা নিয়ে যখন প্রশ্ন আসে তখন কিন্তু একটা বিষয় তোমার মনে করতেই হবে যে গুলশান কলোনি কিন্তু চর্চায় এসে গিয়েছিল কাউন্সিলর সুশান্ত ঘোষকে যখন প্রাণে মারার চেষ্টা হয় এবং তখনই কিন্তু গুলশান কলোনির সিন্ডিকেট, নির্মাণ ব্যবসার সম্পর্কে একাধিক বিষয় প্রকাশ্যে এসেছিল এবং সেটাই মূলত অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন স্থানীয় মহল। কারণ নির্মাণ ব্যবসার সিন্ডিকেট এবং এই যে মূলত যেটাকে বলা হচ্ছে মধুর ভাণ্ডার, এই মধু ভাণ্ডারের মূলত দখল নিয়েই লড়াই। কে একচ্ছত্র আধিপত্য নিজের হাতে রাখবে, কারা মূলত দখল লাগবে এই গুলশান কলোনি। কারণ এই গুলশান কলোনি কিন্তু বিশাল বড় এরিয়া, যেখানে ফেরি আছে, নির্মাণ ব্যবসা রয়েছে, এই জমি রয়েছে, খালি জমি রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যে অংশটা আমরা দাঁড়িয়ে আছি এটা মধুর ভাণ্ডার বলেই দাবি করে রাজনৈতিক মহল। আর এই মধু ভাণ্ডারকে দখল নিয়ে কিন্তু যাবতীয় লড়াই, যে লড়াই কিন্তু চলছে গত কয়েক মাস ধরে। কিন্তু গতকাল সন্ধ্যায় সেটা যে এখনো জারি রয়েছে, এই ছবিটা থেকে আরো পরিষ্কার হয়ে গেল। শান্ত, তুমি সঙ্গে থাকো, এই খবরেরই আরো আপডেট আসছে আমাদের কাছে। আমি সুজয় পালের সঙ্গে কথা বলতে চাইবো। সুজয়, পুলিশ এখন অব্দি কিছু ব্যবস্থা নিয়েছে, কোনো গ্রেফতারি? দেখো, ওই ঘটনার পর এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের থেকে 2টি 7mm পিস্তল এবং কার্তুজ পাওয়া গেছে এবং এই 3 জনকে 2টি পৃথক জায়গা থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। এন্টালি থেকে এবং এন্টালি থেকে 2 জন গ্রেফতার হয়েছে এবং নারকেলডাঙ্গা থেকে গ্রেফতার হয়েছে আর 1 জন এবং মূল চক্রী যে সাজিদ তাকে এন্টালি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্তকারীদের দাবি, পুলিশের দাবি যে ওই গুলশান কলোনি এলাকায় সেখানে তারা আতঙ্ক ছড়িয়েছে, সেখানকার তারা গোলমাল করার পর তারা পালিয়ে আসে, তারা সেই জায়গা ছেড়ে চলে আসে। তখনই সেই গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করা হয় এবং আরও অনেকে ছিল যাদেরকে ওই সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিত করা হচ্ছে, তাদের খোঁজ করা হচ্ছে এবং এই 3 জনকে হেফাজতে নিয়ে তারা জানার চেষ্টা করছেন যে কী উদ্দেশ্যে তারা সেখানে গিয়েছিল, কেন বা কারো নির্দেশে সেখানে গিয়েছিল কিনা, অশান্তি পাকানোর ছকটা কী কারণে ছিল, রাজনৈতিক প্রতিহিংসা নাকি এলাকায় অশান্তি ছড়ানো বা নিজেদের দখলদারি জারি রাখা বা নিজেদের এলাকায় যাতে নিজেদের দাপট বজায় থাকে। আর এই মুহূর্তে আরো একটা আপডেট দিয়ে আপনাদেরকে। গুলশান কলোনিতে টাকা উঠছে, বেআইনি নির্মাণ হচ্ছে। বিস্ফোরক কসবার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, বেআইনি কাজ বন্ধ না হলে এলাকায় গুন্ডা রাজ চলবে বললেন জাভেদ খান। গুলশান কলোনির কাউন্সিলরকে জিজ্ঞেস করো, আমি তো ওর মধ্যে নেই, আমি ওইখানে যাই না। এবং সুশান্ত দেখে ওটা, সুশান্ত বলতে পারবে আমার ওর মধ্যে আমার লোক আছে না। পুলিশকে উচিত কিরকম এই রোজ রোজের যে ব্যাপারটা আছে ভালো করে তদন্ত করে এর ব্যবস্থা লিখ। এর পিছনে কিরকম ওই ইলিগাল বিল্ডিং হচ্ছে, এইসব নিয়ে যে ঝামেলা আছে ওটা পুলিশ না বন্ধ করতে হবে না। এই কিরকম গুন্ডা রাজটা বন্ধ করতে হবে। আমরা নিন্দা করি যারা গুলি চালিয়েছে তাদের, পুলিশকেও বলবো ইমিডিয়েট অ্যাকশন নিক, কে কার লোক দেখবার দরকার নেই, ধরুক এবং তাদের কড়া শাস্তির ব্যবস্থা করুক। গুন্ডারা তৃণমূল হয় না, গুন্ডারা তৃণমূল যারা করে তারা দিদির আদর্শের মধ্যে বিশ্বাস রাখে। আমরা তো তৃণমূল করছি, অন্য জায়গা কোনো জায়গা হচ্ছে না, কসবার মধ্যে শুধু 108-এর মধ্যে হচ্ছে। কি ব্যাপারটা খুঁজিয়ে দেখতে হবে, যেখানে টাকা উঠছে, ইলিগাল কাজ হচ্ছে, সেই জায়গায় সব ঝামেলা হচ্ছে।
গুলশান কলোনির ঘটনায় দুষ্কৃতীদের মাথায় বড় কারো হাত আছে। এলাকায় টাকা উঠতো, সেটা বন্ধ হওয়ার আক্রোশে এইসব ঘটনা ঘটছে। পাল্টা তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। কিছু দুষ্কৃতী যারা প্রত্যেকটা মুহূর্তে 2 মাস 3 মাস অন্তর অন্তর চেষ্টা করে যাচ্ছে ওইখানে কর্তৃত্ব ফলাবার, যারা একসময় ওই অঞ্চলে রাজ করত সেই দুষ্কৃতীরা আজকে ট্র্যাকের বাইরে হয়ে গেছে এবং তারা রাতের অন্ধকারে মাঝে মাঝে চেষ্টা করছে এই জিনিস ঘটানোর। তবে পুলিশ যদি অ্যাক্টিভ হতো কালকের ঘটনাটা এড়ানো যেত। দিনের পর দিন ক্রিমিনালরা প্রকাশ্যে ফেসবুক পেজে যাতা বলে যাচ্ছে, পুলিশ নিশ্চুপ। জানি না পুলিশের এই ভূমিকাটা কেন। সন্ধ্যা 6টার সময় ঘটনা ঘটেছে, তারপরেও একটা ছেলেকেও অ্যারেস্ট করা গেল না। উপরন্তু রাত্রিবেলা পুলিশি টহল অবস্থায় 4টে ছেলের বাড়িতে বোম পড়ল রাতের অন্ধকারে। কসবার বিধায়ক ভালো বলতে পারবেন, কলকাতা শহরের সবচেয়ে বেশি বেআইনি কাজ কসবায় হয়। এবং আপনারা যদি চান কসবার প্রত্যেকটা অঞ্চল ঘুরে দেখুন, 66 থেকে শুরু করে সমস্ত ওয়ার্ড, কলকাতা শহরের মধ্যে সবচেয়ে বেশি বেআইনি কাজ কসবায় হয়। সেটা আটকানোর ক্ষমতা কসবার বিধায়কের আছে কিনা জানি না, কিন্তু আমার নেই। একজন বিধায়ক আপনার বিরুদ্ধে এই অভিযোগ করছেন যে আপনি ওই এলাকা দেখেন, কেন ঘটনা ঘটলো সেটা আপনি ভালো বলতে পারবেন। এই ধরনের অভিযোগ কেন করছেন? না, বলতে পারবো না আমি। জাভেদদা কেন বলছেন? আমি তো কাউন্সিলর হিসাবে আমাকে ওই অঞ্চল দেখতেই হবে। দেখছি বলে তো গত 32 বছর পর গুলশনে ড্রেন হচ্ছে, রাস্তা হচ্ছে, আলো হচ্ছে, জল হচ্ছে। এগুলো তো আমার আজকের করার কথা ছিল না। এগুলো 12 বছর 13 বছর আগে গুলশন যখন তৈরি হয়েছিল তখনই হওয়ার কথা ছিল, হয়নি। এখন আমি দেখছি বলে এগুলো হচ্ছে, এবং এই হচ্ছে বলেই হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। যদি কেউ বলে থাকে গুলশনে বেআইনি কাজের জন্য এটা হচ্ছে, তবে আমি বলবো যে গুলশনে বেআইনি কাজ হতো, টাকা উঠতো, সেই টাকা তফসিয়ার লোকরা খেয়ে যেত, এবং সেটা বন্ধ হয়ে যাওয়াতেই কিন্তু আক্রোশ থেকে এই ঘটনাগুলো ঘটছে। আমি যখন 107-এ ছিলাম তখন 107-এ ঘটতো, এখন 108-এ আছি, 108-এ ঘটছে। সেটা জাভেদদা বলতে পারবে কেন 7-এ থাকা অবস্থায় কেন 7-এ গণ্ডগোল হয়েছে, আর 8-এ আসা অবস্থায় 8-এ কেন গণ্ডগোল হচ্ছে। এর মধ্যে সূক্ষ্ম হচ্ছে ক্রিমিনালদের জায়গা দখলের লড়াই। ক্রিমিনালরা যারা গত 4 বছর ধরে এই অঞ্চলের বাইরে হয়ে আছে, তারা আবার চেষ্টা করছে কোনো একটা শক্তিকে সামনে রেখে প্রবেশ করবার, এবং এদের পিছনে যে একটা শক্তি আছে তার বড় কারণ পুলিশের এই নিষ্ক্রিয় অবস্থান। ক্রিমিনালটাকে ব্যাকআপ দিচ্ছে কে? আপনারা খোঁজ করুন, পুলিশকে জিজ্ঞেস করুন, পুলিশ সব জানে। গতকালের ঘটনা তো নিশ্চয়ই কারণ মদত আছে। বোমা নিয়ে দাপাদাপি করে বেরিয়ে পুলিশ পোস্টিং অবস্থায় রাতের অন্ধকারে 2:30-এর সময় ফের পুলিশকে চ্যালেঞ্জ করে 4-5 জনের বাড়িতে বোম মারা, এটা কোনো বড় শক্তি না থাকলে পারে নাকি পিছনে? যে সমস্ত ক্রিমিনালরা গুলশনটাকে নিজের মুক্তাঞ্চল ভেবে নিয়েছিল, তাদেরকে আমি যতদিন 108 নম্বর ওয়ার্ডে আছি তাদেরকে আমি ঢুকতে দেবো না। আর এই গুলশান কলোনিতে বারংবার দুষ্কৃতী তাণ্ডব, রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারী। মাফিয়া, মাস্তান, মার্ডারারদের সরকার, সোশ্যাল মিডিয়ায় তো বিরোধী দলনেতা। আর কারাই ভাবনাহীন বন্দুকবাজ? পুলিশ কেন ব্যর্থ? প্রশ্ন বিরোধী দলনেতা। রাজ্যের আইন শৃঙ্খলা ধ্বংসস্তূপে পরিণত শুভেন্দু অধিকারীর কটাক্ষ। আর এই বারবার কেন শিরোনামে গুলশান কলোনি? নেপথ্যে এলাকা দখলের লড়াই, এমনই দাবি করছেন স্থানীয়দের একাংশ। বোমা, গুলি, ভাঙচুর এবারও বাদ গেল না কিছুই। এখন প্রশ্ন হলো, এতক্ষণ ধরে যে তাণ্ডব চললো, কিন্তু কোথায় ছিল পুলিশ? আর এই লড়াইটাই বা ঠিক কাদের মধ্যে? হামলায় অধরা মূল অভিযুক্ত মিনি ফিরোজ স্থানীয় বিধায়ক জাভেদ খানের ঘনিষ্ঠ বলে দাবি বিরোধীদের। এদিকে অপরাধের খাতায় নাম থাকায় মিনি ফিরোজ আর তার দলবল তাণ্ডব চালিয়েছে বলে পুলিশ সূত্র মারফত খবর। কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনাতেও নাম জড়িয়েছিল মিনি ফিরোজের। গুলশান কলোনি আশেপাশে অস্ত্র কারখানা চলে। এই যে কল্যাণী হাই রোডে, ওই পাতাল্লেপুর, এইসব জায়গা এসব কারখানা আছে। কোথায় আছেন আপনি? খিদিরপুর কারখানা আছে, বাড়ি বাড়িতে কারখানা আছে, আর সবার উপরে ববি হাকিম আছে। ববি হাকিম যেটা কথাটা বলেছে ওটা করে দেখাবে। ববি হাকিম বলেছিল 50% উর্দুভাষী লোক কলকাতা, পশ্চিমবাংলা যেদিন হবে সেদিন আমরা শান্তি পাবো। ববি হাকিম এটা করে দেখাবে। আর মমতা ব্যানার্জি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। নট এ সিঙ্গল তার এগেনস্টে কোনো অ্যাকশন নিতে পারবে না, কোনো অ্যাকশন নিতে পারবে না। এই ঘটনার পেছনে আপনার কোনো ভূমিকা রয়েছে? দাদা আমি বিহারে আছি, আমি কি করে ঘটনাতে চলে যাবো বলুন তো?
আমার কি আমি 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 এখন বাঙাল দিয়ে 500 কিলোমিটার দূর, আমার কি এত বড় হাত আছে কি আমি এখানে বসে বসে ওখানে সব কিছু করে দেবো? বলুন তো দাদা। আমি ইলিগাল বিল্ডিং একটা ফটো আপলোড করেছিলাম কি এখানে মানে ইলিগাল বিল্ডিং কাজ করাচ্ছে এখানে মেয়রে, আমাদের মেয়র সাহেব বলেছিলেন কি ইলিগাল কাজ নতুন করে হবে না। আমি ফটো আপলোড করেছি বলে আমার পিছনে কন্ট্রাক্ট লোক লাগিয়ে দিয়েছে। আপনাকে বলা হচ্ছে জাভেদ খানের আপনি অনুগামী, তার জন্যই আপনি এরকম করছেন, আর আপনি বলছেন ইলিগাল কনস্ট্রাকশন। কথা বলুন দাদা, একটা কথা বলুন। আমি কারো নাম কেন বলবো? আমি টিএমসি ওয়ার্কার একটা। আমার যে এমএলএ টাইম আসবে, যে আমাদের মমতা ব্যানার্জি যার নাম দেবেন তার যে আমরা খাটবো।